দর্শক, শাহবাগে ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি থেকে শাহবাগে কলম সমর্পণ যাওয়ার পথে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটছে। এ নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনিক, এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। কৌরি, কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে প্রাথমিকের যে শিক্ষকরা যে ৩ দফার দাবিতে আন্দোলন করছিল তাদের সঙ্গে পুলিশের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারা শাহবাগ থেকে কিন্তু জাতীয় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে এসে শাহবাগ থানার সামনে অবস্থান নিলে অবস্থানের এক পর্যায়ে কিন্তু আপনার পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, ভেঙে শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। সে এক পর্যায়ে কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় খুব দ্রুতই, সেক্ষেত্রে পুলিশ সদস্যরা কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করেন এবং সেই সাথে কিন্তু তারা রাবার বুলেট নিক্ষেপ করেন। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি দুই একজনকে কিন্তু আহত হয়েছেন এবং এখন কিন্তু এই শাহবাগ থানার সামনে থেকে কিন্তু তাদেরকে কিন্তু এই সরিয়ে দেওয়া হলে তারা কিন্তু এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ সংলগ্ন যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং এখানে কিন্তু এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন, তারা কিন্তু এই স্থানটিতে আছেন এবং সামনে কিন্তু তারা কিন্তু মারমুখী অবস্থায় রয়েছেন এবং এক পর্যায়ে কিন্তু পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। এই মুহূর্তে কিন্তু যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু দুই পক্ষেরই কিন্তু অনেক একেই আহত হয়েছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু আহত হয়েছেন তারা এই ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনায়। দেখছেন এলাকাটিতে পুলিশ এবং যে সাধারণ শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু মারমুখী অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আপনারা দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু এই পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখা যায় বা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেই বিষয়টি করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এবং দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং যাতে শিক্ষকদেরকে দ্রুত গতিতে এই সড়কটি যাতে সাধারণ মানুষ শিক্ষকরা যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া যায়। এবং এই ঘটনায় কিন্তু আমরা দেখতে পেয়েছি দুই একজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে, কারণ দুই একজন আহত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু এই এলাকাটি শাহবাগের যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ সদস্যরা কিন্তু শাহবাগ মোড় থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তারা অবস্থান করছেন। এবং আরেকটি বিষয় যে তারা কিন্তু 3 দফা দাবিতে, যে প্রাথমিকের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু 3 দফার দাবিতে কিন্তু গতকালকে রাত থেকে জাতীয় শহীদ মিনার এলাকায় থাকেন এবং সকাল থেকে কিন্তু শহীদ মিনারে তারা কিন্তু তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো নিয়ে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেন এবং তারা সেখান থেকে কিন্তু তাদের দাবির প্রেক্ষিতে তাদের যে একটি দাবি দিয়ে দেওয়া হচ্ছে কলম বিরতি, সেটি কলম সমর্পণ দিয়ে তারা শাহবাগ মোড় অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এবং তারা কিন্তু এই ঘোষণা দিয়েছিলেন, প্রাথমিক শিক্ষকরা বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের 10ম গ্রেড সহ যে 3 দফা দাবি রয়েছে সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালনের এক মুহূর্তে কিন্তু পুলিশের যে ব্যারিকেড ছিল শাহবাগ থানার সামনে সেই জায়গাটিকে কিন্তু তারা ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করেন, ভেঙে সামনে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি পরিস্থিতি কিন্তু একটু স্বাভাবিক রয়েছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যখন প্রায় 20 মিনিটের মতো কিন্তু এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এখন কিন্তু পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। এই ছিল কৌরি আমার কাছে শাহবাগ এলাকা থেকে সবশেষ তথ্য। পরবর্তীতে আমরা বিস্তারিত তথ্য আরো জানাতে পারবো নতুন কোনো তথ্য আসলে আমাদের কাছে। অনেক ধন্যবাদ আপনাকে।